আফ্রিদির মনে হয় বড় সড়ো কোনো ধরনের সাজা হয়ে যাবে, আসলে ভাইয়া না। আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম। কথায় কথা বাড়ে, আফ্রিদি যখন নিজের কৃতকর্মের জন্য জেলে ঢুকলো, মায়ের পেটের বাই ঢাকা ওই সামসিকাটাও এখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি নিল। রাহি যেই ছেলেটা আছে আর কি। আমি কি তোলা কম করছি? হ্যাঁ, আপনি আমলে কোনোদিনও কম করেন, আপনি তো সবসময় আমগোলাই করছেন। আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম, আমিও মানে সব ঝামেলা জমেলার মধ্যে পড়ে গেছি। এই রাহি ছেলেটা এক সময় আফ্রিদির ডাইনাত বামাত বলা যায় আর কি। আফ্রিদিকে মায়ের পেটের বাই ঢাকা ওই ছেলেটা, আফ্রিদির এখন এই বিপদের সময় ছেলেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি নিল। আফ্রিদি জেলে ঢুকার আগে একটা কথা বলছিল, একটা ভিডিওতে বলছিল যে রাহি আমার অনেক বড় ক্ষতি করবে একদিন। আসলে এই কথাটা সত্য। ওই মায়ের পেটের বাইটাই আফ্রিদির এখন যেই ঘটনাগুলো ঘটছে আর কি, যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে, তার কৃতকর্মের যে ঘটনাগুলা আমরা এখন টিভি মিডিয়াতে, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে দেখতেছি, এর চেয়ে আরও বেশি বলতেছে যে তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সেই জেলে ঢুকার 2-3 মাস আগ থেকেই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই। দেখেন, এক সময় মায়ের পেটের পাইছিল, এখন সেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের চেয়ে দ্রুত পরিবর্তন হয়ে গেল। তাহলে বুঝেন আমরা যেটা চিন্তা করতেছি আসলে এরকম কোনো ঘটনা ঘটবে না। ধরেন আফ্রিদি এখন জেলে গেল, এই যে 5ই আগস্টের পর থেকে প্রায় 1-1.5 বছর, এই 1-1.5 বছর আফ্রিদি কই ছিল? সে কি বিদেশে ছিল? সে কিন্তু দেশেই ছিল। আইনশৃঙ্খলা বাহিনী বা বড় বড় দেশের যে মাথাগুলা, তারা কিন্তু ঠিক মতোই জানে যে আফ্রিদি কই আছে। আফ্রিদি দেশের মধ্যে আছে, আফ্রিদি কোথায় আছে সেটা আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী জানে না? অবশ্যই জানে। এবং ভিডিওতে দেখবেন আফ্রিদি যখন বলছিল যে এটা আমার দাদার বাড়ি, আমি এখানে আসছি বাবার জন্য দোয়া চাইতে আর কি, কবর জিয়ারত করবো, যে বাবাটার এই অবস্থা, তখন কিন্তু একজন পুলিশ ভাই পিছন থেকে বলতেছে যে আমি জানি, আমরা কিন্তু জানি আপনি যে এখানে আসছেন। আসলে আমাদের দেশের আইনশৃঙ্খলা গরিবের জন্য একরকম আর বড় লোকের জন্য আরেক রকম। আমরা যারা গরিব শ্রেণীর লোক আছি আর কি, তারা হাততালি দিতেছি যে আসলে আফ্রিদি তো ধরা খাইয়া গেছে, আফ্রিদি আর বাইরে দিতে পারবো না। আফ্রিদির মনে হয় বড় সড়ো কোনো ধরনের সাজা হয়ে যাবে, আসলে ভাইয়া না। বাংলাদেশে বড় লোকদের জন্য একটা আইন আর গরিবের জন্য আরেকটা আইন। আফ্রিদির বড় সড়ো কোনো কিছু হবে না। সেই উপর মহল থেকে সাড়া পাইয়াই সেই মনে করেন যে পুলিশের হাতে ধরা দিছে, উপর মহল থেকে সাড়া পাইছে যে আপনি আসলে এইভাবে বছরের পরে বছর কেন পড়ে দেখবেন? আপনার ফেসবুক পেজ আছে, আপনার ইউটিউব আছে, এখান থেকে তো আপনি বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, এক মাসে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম। তাহলে আপনি কেন বোকা দোসার মতো পড়ে থাকবেন? আপনার ইউটিউব ফেসবুক থেকে কেন দূরে সরবেন? আপনি একটা কাজ করেন, আপনি টুকুস করে ধরা পড়ে যান, আপনাকে বাহির করার দায়িত্ব আমাদের, আমরা নিজ দায়িত্বে আপনাকে বাইর করে ফেলবো। আসলে যারা চিন্তা করতেছেন যে আফ্রিদির অনেক কিছু হয়ে যাবে, হয়তো অনেক বছরে জেল হয়ে যেতে পারে, হয়তো বড় ধরনের কিছু হয়ে যেতে পারে, আসলে না ভাইয়া, বড় ধরনের কোনো কিছুই হবে না। সে দেখবেন হয়তো 1 মাস, হয়তো 2 মাস, হয়তো 3 মাস, এরপরে বাইরে যাবো, বাইরে ভালো ভালো কিছু কাজ করব। ধরেন গরিব শ্রেণীর যে লোকগুলো আছে, রিক্সাওয়ালা মামা আছে, সিএনজিওয়ালা মামা আছে, এদেরকে কিছু টাকা পয়সা দান করব। দেখবেন আমরা কিছুদিনের মধ্যেই তার যে কৃতকর্ম, তার যে কার্যকলাপ, এগুলো আমরা ভুলে যাবো। ভুলে যাই আমরা তারা আগের মতোই ভালোবাসবো, আগের মতোই আমরা তার ওই ফেসবুকে যায় কমেন্টস করবো, এগিয়ে যান ভাইয়া, আমরা আছি আপনার পাশে।